girl, you are so pretty, 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 pretty. Baby girl, you are so pretty, 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 pretty. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। প্রায় এক মাস পর বাসা থেকে বের হলাম। এক মাসের মতো হবে যে বাসা থেকে বের হয়নি। আজকে এখন হচ্ছে আমি একটু ডক্টরের কাছে যাচ্ছি, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর রাস্তার চারপাশে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল, মানে এরকম ঢাকা শহর মনে হচ্ছে আগে দেখিনি। খুব সুন্দর করে সবাই মিলে অনেক কিছু এঁকে রেখেছে, মানে খুব ভালো লাগছিল আর কি। এই তো এখন হচ্ছে আমি এভার কেয়ার হসপিটালে চলে এসেছি, একটু ডাক্তার দেখাবো আর কি। তো আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোট মেয়ে এসেছি। ও তো একটু মজা করছে, ও অনেক দিন পর বের হয়েছে। দেশের যেহেতু অবস্থা ভালো ছিল না, যার কারণে আসলে আর বের হওয়া হয়নি, কারণ বাসার মধ্যেই ছিলাম। আমার হাজব্যান্ড বের হয়েছে, ওর কাজের জন্য বের হতে হয়েছে, বাট আমরা চাওয়া সত্ত্বেও বের হতে পারিনি। এই তো আমাদের ডাক্তার দেখানো এখন শেষ। এখন হচ্ছে রিসিট কেটে নিচ্ছে, মানে ওষুধ নিচ্ছে আর কি। সিরিয়ালে দাঁড়াতে হয়। তো বাহিরে বের হয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এর মধ্যে আজকে আমরা আবার গাড়ি নিয়ে আসিনি, তো একটা রিক্সা করে এখানে হচ্ছে আমি চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। অনেক দিন যাবৎ ভাবছিলাম মিস্টার ডিআইওয়াইতে যাব, বাট মানে যাব করে আর যাওয়া হচ্ছিল না। তো ভাবলাম যেহেতু আজকে এসেছি একটু ঘুরে দেখে যাই, অনেক দিন যাবৎ যাওয়ার ইচ্ছে ছিল আর কি। দেখুন মেয়ের কাণ্ড, মেয়ে উল্টো দিকে আসতে চাচ্ছে, এমন একটা অবস্থা। ওকে নিয়ে আর পারা যায় না, যেখানে যে লাফালাফি করে। তো দুপুর হয়ে গিয়েছিল, যেহেতু আমরা খাওয়া দাওয়া করিনি, তো ভাবলাম যে আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর হচ্ছে আমরা যাব আর কি। তো এই তো একটা রেস্টুরেন্টে বসে পড়েছি, বসে একটু খাবার অর্ডার দিয়েছি। তো দুবারও অনেক ক্ষুধা পেয়েছিল আর কি। তো ওর বাবারও অনেক ক্ষুধা পেয়েছে, যেহেতু অনেকটা সময় হয়ে গিয়েছে, কারণ আমরা একদম সকালবেলা এসেছি ডক্টরের কাছে, আর এখন প্রায় বিকেল বললেই চলে, মানে 4টার উপরে মনে হয় বেজে গিয়েছে, আমার সঠিক টাইমটা খেয়াল নেই। এই তো আমরা খাবারের জন্য ওয়েট করছি। আলহামদুলিল্লাহ খাবার চলে এসেছে, মোটামুটি ভালোই ছিল, অতটা খারাপও না আবার অতটা ভালোও না। আর যেহেতু ক্ষুধা ছিল, যার কারণে আর কি এটাই ভালো লাগছিল। তো আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছি। মেয়ের তেমন একটা খাবার পছন্দ হয়নি, তারপর কিছু করার নেই, খেতে হবে। তো ওকে বললাম যে আমার কাছে চলে আসো, আমি খাইয়ে দিই, কারণ দেখা যাবে যে নিজের হাতে খেতে পারবে না। তো আমরা খাওয়া দাওয়া করে এখন বিল পে করে আমরা এখন হচ্ছে চলে যাব। আজকে তেমন কোনো কেনাকাটা ছিল না বা কোনো কিছুই না, জাস্ট মানে একটু ঘোরাঘুরি করবো আর কি, এটাই। তো এই তো মেয়ে এদিকে ট্রেন দেখে একদম অস্থির হয়ে গিয়েছে, এই ট্রেনটাতে ওঠার জন্য বারবার বায়না করছে আর কি। তো আসলে বাচ্চাদের খুশিটাই মানে বড় কথা। তো যার কারণে আমরা টিকিট 3টা কেটে নিয়েছি, যে চলো, যেহেতু ও চাচ্ছিল আর কি যাওয়ার জন্য, তাই আর কি 3টা টিকিট কেটে নিয়েছি। আমরা 3জনই এই ট্রেনটাতে চড়বো। মানে এটা হচ্ছে পুরো শপিং মলটা আর কি ঘুরে ঘুরে দেখায় আর কি। তো বাচ্চাদের জন্য একটা মজার একটা জিনিস করেছে, তবে ভালোই লাগছিল, খারাপ না। আর বাচ্চারাও একটু এনজয় করতে পারে, এই আর কি। Wow! Mira tan ampun, so healthy. Lucu koro. Woohoo! বাচ্চাদের সাথে ঘুরে আমরাও খুব এনজয় করছিলাম, ভালোই লাগছিল।
আর পুরোটা শপিং মল মানে ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই শপিং মলটা তো অনেক বড়, এক জায়গায় গেলে অন্য জায়গাটা দেখা যায় মনে হয় আর খুঁজে পাওয়া যায় না। তার জন্য আর কি আমার এই শপিং মলটা কেন জানি অত একটা ভালো লাগে না, মানে অনেক দূরে দূরে এক একটা মানে দোকান, যার কারণে হাঁটতে হাঁটতে একদম পা ব্যথা করে। তো মোটামুটি আজকে অনেকটুকুই ঘুরেছি, আর এই ট্রেনটা হওয়াতে ভালোই হয়েছে, অনেকটুকু জায়গায় আর কি ঘুরেছি, দেখেছি, ভালোই লাগছিল। আর এই ব্লগটা যখন আপলোড হবে ততক্ষণে হয়তো বা আমি নরসিংদীতে চলে যাব, মানে নরসিংদীতে থাকবো আর কি। তো আজকে হচ্ছে আমি ঢাকায় আছি, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, বাট যখন আপলোড হবে তখন হয়তো বা আমি নরসিংদীতে চলে যাব। নরসিংদীতে হঠাৎ করে যাওয়ার একটা রিজন আছে, ইনশাল্লাহ নেক্সট ব্লগগুলোতে আপনারা বুঝতে পারবেন। আর আশা করছি অবশ্যই আমার নেক্সট ব্লগগুলো দেখার জন্য আপনারা আমার সাথে জয়েন থাকবেন। আর এই ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন আসলে তাদেরকেও অনেক ধন্যবাদ। আর যারা করেননি, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন, তাহলে আমি খুবই খুশি হব। যদি একটা লাইকের কারণে আর কি আপনাদের কোনো কিছু হবে না, বাট আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে, এতে আমার সুবিধা হবে আর কি, এই আর কি, আর কিছুই না। যদি আপনাদের কাছে মনে হয় যে কোনো সমস্যা নেই তাহলে একটা লাইক দিতে পারেন। আর যারা অলরেডি আর কি এতক্ষণ আমাকে ধরে দেখছেন, আমার কথাগুলো শুনছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি পুরো মার্কেটটার নিচতলায় চলে এসেছি, আর পুরো মার্কেটটা আমি একটু করে ভিডিও করে নিচ্ছি। আর এই জায়গাটাতে আসলে আমার কাছে খুবই ভালো লাগে উপরের জায়গাগুলো দেখতে। তো এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মিস্টার DIYতে। তো দেখি এটার ভিতরে তেমন কি আহামরি আছে, যেহেতু আমার এর আগে এটার মধ্যে যাওয়া হয়নি। তবে এখন খুবই ভাইরাল একটা দোকান, সবাই কম বেশি যাচ্ছে দেখছে। আর এটার ভেতরে এসে দেখি এতটা ভিড়, মানে কি বলবো, মানে কোনো কিছুই দেখার সুযোগ পাচ্ছিলাম না। প্লাস হচ্ছে মানে কোনো কিছু যে সুন্দর করে একটু ভিডিও করব তাও করতে পারছিলাম না। তারপরেও যতটুকু করতে পেরেছি আর কি একটু একটু করার চেষ্টা করেছি, তেমন কোনো কিছু ভিডিও করিনি। আর এসে দেখি অনেকগুলো র্যাক খালি হয়ে গিয়েছে, নেয়ার মতো তেমন কোনো কিছুই মানে ছিল না। তারপরও টুকটাক কিছু কেনাকাটা করেছি। আর অলরেডি আমার কাছে এখানের অনেক কিছু আমার আছে আর কি। শুধু যে এই শপটাতেই সব কিছু পাওয়া যায় এমনটা না, এখানের জিনিসপত্রগুলো কিন্তু বাইরের দোকানগুলোতেও পাওয়া যায়। আর প্রাইস অনেকে বলছে যে মানে রিজনেবল বা কম, আমার কাছে তেমন কোনো কিছুই মনে হয়নি, খুব একটা কম যে এটার মধ্যে প্রাইস আমার কাছে মনে হয়নি, মোটামুটি ভালোই আছে দামগুলা। তবে দু একটা জিনিস একটু রিজনেবল প্রাইস পেয়েছি, আর বাকি সবগুলা জিনিস আমার কাছে মনে হয়েছে মানে আর কি বাহিরের জিনিসগুলোর মতোই আছে। তো যাই হোক, তারপরও একসাথে অনেক জিনিসপত্র মানে সব কিছুই পাওয়া যায়, যার কারণে আসলে সবটা ভালো লেগেছে। আর টুকটাক আমার মেয়ে কোনো মানে জিনিসপত্র কেনাকাটা করছিল, আমার তবে আরও দু একটা জিনিস কেনার ইচ্ছে ছিল, বাট আসলে যেহেতু আজকে গাড়ি নিয়ে আসিনি, এত কিছু হাতে করে নেওয়া যাবে না, যার কারণে আসলে আজকে তেমন একটা কেনাকাটা করিনি। তবে টুকটাক কিছু কেনাকাটা করেছি। এই তো এখন হচ্ছে আমরা একটু তাড়াহুড়া করছিলাম, আমাদের কেনাকাটা সব কিছু করা হয়ে গিয়েছে, এখন বাসায় চলে যাব। আর এদিকে মেয়ের জন্য আবার একটা আইসক্রিম নিয়েছি, তো আইসক্রিম খেতে খেতেই এখন বাসায় চলে যাচ্ছি। সকালবেলা ঘর থেকে বের হয়েছি, তাই অনেকটুকু সময় হয়ে গিয়েছে, হাঁটতে হাঁটতে একদম পা ব্যথা করছে। এই তো এখন বাসায় চলে এসেছি, এসে আরও রেস্ট করে কিছু পিঠা বানিয়ে নিয়েছি, এখন এগুলা আমি ডিপ ফ্রিজ করে রেখে দিব আর কি। তো এই তো অনেকক্ষণ আমি ডিপে রেখে দিয়েছিলাম, এখন শক্ত হয়ে গিয়েছে, এখন জাস্ট আমি পলি ব্যাগ বা জিপারলক ব্যাগে করে রেখে দিব, তাহলে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। এগুলো হচ্ছে মাংস পুলি আর কি। তো এখন হচ্ছে আমি মিস্টার DIY থেকে কি কি এনেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এই বক্সগুলা অনেক উপকারী, এগুলা ফ্রিজে যে কোনো সবজি বা কোনো কিছু রাখা যায় আর কি, সহজে দেখা যায় নষ্ট হয় না। তো এই বক্সটা আমি অনেক দিন যাবত খুঁজছিলাম, তো পেয়ে গিয়েছি, যার কারণে নিয়ে এসেছি। আর এই যে একটা বক্স এনেছি, আর তেমন বক্স ছিল না, না হয় আর অন্য রকমেরও আনতাম, বাট সব কিছু শেষ হয়ে গিয়েছিল, খুবই অল্প কিছু জিনিস ছিল আর কি।
তো মেয়ে আবার এটা অনেক পছন্দ করেছে, ওর ভাইয়ের জন্য নিয়েছে একটা পানির ফ্লাক্সের মতো আর কি, পানির পট। আর তো ওর জন্যও একটা নিয়েছে, তো পিঙ্ক কালারের নিয়েছে ওর জন্য, আর ওইটা ওর ভাইয়ের জন্য, মানে ওর কাজিন ভাইয়ার জন্য আর কি। আর এটা হচ্ছে একটা অ্যালার্ম ঘড়ি নিয়েছি। এই ঘড়িটা অনেক দিন যাবত কিনবো ভাবছিলাম মেয়ের রুমের জন্য, কারণ ওরা ঘুমালে যেন নিজেরটা নিজে অ্যালার্ম দিয়ে আসতে পারে আর কি, যার কারণেই হচ্ছে এটা নেয়া। আর এই তো এগুলা হচ্ছে ছোটো মেয়ের কাজ, যা যা পেয়েছে মন চেয়েছে তাই নিয়েছে, মানে বলছে এটা নিবে ওটা নিবে। বাচ্চাদের খেলনার আইটেম অনেক ছিল, যার কারণে আসলে ওর আর মাথা নষ্ট হয়ে গিয়েছে। তো ওর যেটা মন চেয়েছে সেটাই নিয়েছে আর কি, বাধা দিয়েও লাভ নেই, কারণ ও দেখা যাবে যে নিবে, যার কারণে আর কি আর বাধা দেয়নি। তো এই আর কি। ওখানে অনেক ধরনের পাথর দেখতে পেয়েছিলাম, আর এর মধ্যে আমি সাদা পাথরগুলো ভালো লেগেছে তাই নিয়েছি। এটা হচ্ছে গাছের গোড়াতে বা যে কোনো ফুলের টপে দেওয়া যাবে আর কি, ভালো লাগবে। এটা ব্রেসলেট বানানোর জন্য ও আবার একটা কি যেন নিয়েছে। আর অনেক ধরনের পাথর, কালারিং পাথর ছিল, তো বাসায় যেহেতু কালারিং পাথর ছিল তাই সাদাটাই নিলাম, ভাবলাম যে ভালো লাগবে। মিছিল যাচ্ছিল রাস্তার পাশ দিয়ে, তো বারান্দায় গিয়ে একটু দেখে আসলাম। আর এদিকে হচ্ছে আমি তালের মানে বড়ার জন্য কাই করে রেখেছিলাম, সেটাই একটু বানিয়ে নিচ্ছি। আর এই তালের বড়াটা অনেক বেশি ভালো লাগে। তো আগের দিন রাতের বেলায় এটা হচ্ছে মেখে রেখে দিতে হয়, চালের গুঁড়া দিয়েছি, ময়দা দিয়েছি, আর হচ্ছে তাল আর একটু লবণ, আর এখন একটু বেকিং পাউডার মিশিয়ে নিয়েছি, জাস্ট আর কোনো কিছুই না। তো এখন হচ্ছে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই তালের বড়াটা অনেক বেশি মজা হয় আমাদের এখানে, তো দোকানেরটা বেশি ভালো লাগে আর কি। তো এদিকে আমি চিনির শিরাও করে নিয়েছি। আর তো পিঠাগুলা বানিয়ে মানে বড়াগুলা বানিয়ে তেলের মধ্যে ভেজে তারপর চিনির শিরা দিয়ে দিচ্ছি, অনেক মজা হয়েছে খেতে। আর তালের পিঠার মধ্যে আর এই বড়াটা এভাবে খেতে সবচাইতে বেশি ভালো লাগে আমার হাজব্যান্ডের, তো অনেক বেশি পছন্দের, তাই আর কি বানানো। তো আমি একটা খেয়ে দেখেছি, ভিতরে একদম অনেক সুন্দর করে রসটা ঢুকেছে, আর খেতে উপরে অনেকটাই মচমচা হয়েছে আর ভেতরে একদম নরম। তো এই আর কি, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কিছু বড়া আমি হালকা একটু ভেজে এখন ফ্রিজে রেখে দিচ্ছি, এটা আরেকবার ভেজে এরকম চিনির শিরাতে ডুবিয়ে নিলে হয়ে যাবে আর কি। তো আজকে আমি এখানেই বিদায় নিতে চাচ্ছি। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমার নেক্সট ব্লগগুলো দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন, আর সবার দোয়ার মধ্যে আমাকে মনে রাখবেন। সবার জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।